দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অটোমেটিক তোমাদের নিয়ামতকে বাড়ায় দেয়, বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা নাফরমানি করো, শুকরিয়া যাপন যদি না করো, তোমার এলাকায় মাহফিল হয়টা কিন্তু তোমার জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এখন এই নিয়ামত বাদ দিয়া তুমি চায়ের স্টল, ফুচকা, হালিম, জালমুড়ির দোকানে ঘোরো, বান্দা ইয়াদ রাখো, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে গ্রেফতার করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আহ্বান করে বলবো, এখনো যারা রাস্তাঘাট, দোকানপাট, জালমুড়ি, ফুচকা, হালিমের দোকানে আছেন, আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় রাখলে আগামীকালকে আবার জালমুড়ি, ফুচকা, হালিম সবকিছু খাওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগামীকালকে ইচ্ছা করলে মদিনাতুল উলুম বালিকা মাদ্রাসার মাহফিলে আসা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাইকে আহ্বান করে বলবো, সামিয়ানার ভিতরে আসেন, আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এত নিয়ামত দিছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত যদি সেজদার মধ্যে থাকো, তারপরেও একটা নিয়ামতের শুকরিয়া যাপন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কি নিয়ামত দিছে আল্লাহ কোরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। কোরআন তেলাওয়াত শুনলে খারাপ লাগে? আওয়াজ দিয়ে বলেন খারাপ লাগে? তাহলে কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবারটা জোরে বলবেন, পারবেন? কারণ আল্লাহ কোরআনে বলছে, কোরআন শরীফ যেই জায়গায় তেলাওয়াত হয় আর আল্লাহু আকবার যদি জোরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ঈমান থাকলে ঈমানের পাওয়ার আল্লাহ তাআলা পাওয়ারফুল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে কোরআন শরীফ তেলাওয়াত হইলে আল্লাহু আকবার আস্তে না জোরে? আওয়াজ দিয়ে বলেন আস্তে না জোরে? আবার বলতেছি, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়াতে তোমরা দেখো দুইটা চোখ, এই চোখ কিন্তু আমি